বয়স হচ্ছে, উপবাসে শরীর ভাঙছে, আস্তে আস্তে সব শেষ হয়ে যাবে, সব। তখন তুমি তোমার স্বাদ মিটিও। এই অন্যায় বাবা মশাই, আপনি এভাবে জোর করে আমাকে বিয়ে দিতে পারবেন না। আমি অন্য সব শর্ত মানব, কিন্তু ব্রজ, ব্রজ, তুমি আমার প্রস্তাবে রাজি থাকলে, আমার প্রতি এতটুকু দায়বদ্ধতা থাকলে এই মুহূর্তে তুমি তোমার উপবাস ভঙ্গ করবে, আর নইলে আমার মৃতদেহ শ্মশানে নিয়ে যাওয়ার জন্য শ্মশান যাত্রী তৈরি রেখো তুমি। তো আপনি এমন কথা বলবেন না। ব্রজ, ব্রজ, তুই তো বাবার প্রস্তাব না না না, তুমি ওকে জোর করো না গিন্নি। ব্রজ এখন বড় হয়ে গেছে, সাবালক হয়েছে। বাহ বাহ, ও যদি বাপের কষ্টটা বোঝে তো ভালো, আর যদি না বোঝে, না আমার মৃত্যু চায়, তাহলে তোমার আমার কিছু করার নেই তো। ব্রজ, এখন সিদ্ধান্ত তোমার, তুমি খাবে না খাবে না। হারু, তুই এক্ষুনি চলো গ্রামে, ওদিকে সর্বনাশ হয়ে গেছে। কেন, কি হয়েছে? জমিদার পরাণ রায়চৌধুরীর লেটেলরা তোমার মাকে ধরে নিয়ে গেছে পুকুর পাড় থেকে। সে কি? কেন, কি করেছে? জানি না গো, তোমার মা কত করে বললো, তবু শুনলো না, টেনে নিয়ে গেল। কিসের বিচার? কি করেছি আমি? কি আমার অপরাধ? চুপ কর। অপরাধ? তুই জানিস না না যে তুই কি অপরাধ করেছিস? তোর এত বড় সাহস ময়নামতি যে তুই ব্রাহ্মণদের আদেশ অমান্য করিস? আমি তো কোনো আদেশ অমান্য করিনি আজ পর্যন্ত। এই গাঁয়ের লোকেরা তোকে শর্ত দিয়েছিল যে তুই আর তোর মেয়ে গাঁয়ে ঢুকবি না, তা সে শর্ত কি তোরা মানতে পারলি? দেখ, আদেশ অমান্য করার শাস্তি তো তোকে পেতেই হবে ময়নামতি। এই জমিদারের কুটুম হয়েছিস বলে ছাড় পেয়ে যাবি তা তো হয় না। দয়া করুন জমিদার মশাই, আমি তো এই গায়ে ভিক্ষে করতে আসিনি। জঙ্গলে সব জল শুকিয়ে গেছে, তাই একটু খাবার জল নিতে এসেছি। জল খাবি? হ্যাঁ, তুই জল খাবি? দাঁড়া, খাওয়াচ্ছি তোকে জল।
না। জল খাবি? নে জল খা। কি জল খাওয়ার স্বাদ মিটেছে তো নাকি? ময়না, জল নেওয়াতেও তোদের বারণ ছিল। ভেবেছিলি গাঁয়ের লোকের চোখে ধুলো দিয়ে কোনো রকমের জল নিয়ে সরে পড়বি, হ্যাঁ? তা হয় না, বুঝলি? বেশ ভালো, তাহলে গ্রামের লোকেরাই বিচার করুক যে কি শাস্তি ময়নামতি পাওয়ার যোগ্য। হ্যাঁ, আপনারাই ভাবুন, আপনারাই সিদ্ধান্ত নিন কিছু একটা। হ্যাঁ, তাই তো? একদম একদম। ওকে 10 ঘাট চাবুক পেটা করুন। না না, মাথা মুড়িয়ে ঘোল ঢেলে উল্টো কাঁথায় চড়িয়ে ওকে গায়ের বাইরে বার করে দিন, যাতে আর কখনো ওর মুখ দেখতে না হয়। তা গায়ের লোকেরা যখন সহমত হতেই পারছেন না, তখন গায়ে যারা মাতব্বর রয়েছেন তারাই সিদ্ধান্ত নিন। হ্যাঁ, তার কি শাস্তি পাওয়ার যোগ্য, কি শাস্তি তার হওয়া উচিত, হ্যাঁ, তারাই সেই সিদ্ধান্তে উপনীত হন। নাকে খত দিয়েও যা শিক্ষা হয় না, তার জন্য তো কঠিন শাস্তির বন্দোবস্ত করতে হবে। আমার প্রস্তাব যে ময়নামতির মাথা ন্যাড়া করে মুখে চুনকালি মাখিয়ে গ্রাম থেকে দূর করে দিতে হবে। যাতে ভবিষ্যতে গ্রামে ঢোকার আগে দুবার ভাবে। বাহ, বেশ বলেছেন তো বিদ্যাধর ঠাকুর। হ্যাঁ? কলঙ্কের কালি কলঙ্কিনীর মুখে। হ্যাঁ? না না, এমন করবেন না, আপনাদের দুটি পায়ে পড়ি। আমি বিধবা মানুষ, আমার মান সম্মান সব ধুলোয় মিশে যাবে। আরে থাম থাম, কুলোটার নাকি আবার মান সম্মান। ওই সিদ্ধান্তই রইল তাহলে। ময়নামতিকে মাথা ন্যাড়া করে মুখে চুন কালি লেপে এই গা থেকে দূর করে দেওয়া হোক। এই নিয়ে আয়, কোথায়?